আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো রমাদান স্পেশাল মিষ্টি কুমড়া পাতার চপ। পেঁয়াজি বেগুনির পাশাপাশি মিষ্টি কুমড়া পাতার চপটাও আপনারা ইফতারিতে রাখতে পারেন। চপটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার মিষ্টি কুমড়া পাতার চপ বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। চপ বানানোর জন্য নিয়েছি মিষ্টি কুমড়ার জ্বালা জ্বালা পাতা। পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। চপ বানানোর জন্য মিষ্টি কুমড়ার জ্বালা জ্বালা পাতাই লাগবে। চপ বানানোর জন্য নিয়েছি পরিমাণ মতো মিষ্টি কুমড়া পাতা, নিয়েছি আলু কুচি পরিমাণ মতো। সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চামচ গরুর মাংসের মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেবো এখন কুচি করে রাখা আলু। ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো কুচি করে রাখা মিষ্টি কুমড়া পাতা। মিষ্টি কুমড়া পাতা দিয়ে ভালোভাবে মেখে নিব। মিষ্টি কুমড়া আর আলু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা। মিষ্টি কুমড়া আর আলু কুচি যতটুকু হবে সেই পরিমাণে ময়দাটা দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে নেবেন। ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে চপটা খেতে ভালো লাগবে আর চপটা অনেকটা সফট হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে চপটা খেতে অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নেব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি চপ। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চপগুলো ভেজে নিতে পারেন ছোট বড় করে। মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে চপগুলো একপাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে দেব। গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত চপগুলো ভেজে নেব। চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্লেটে তুলে নেব। চপগুলো প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া পাতার চপ। একবার আমার রেসিপি ফলো করে এভাবে মিষ্টি কুমড়া পাতার চপ বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের মিষ্টি কুমড়া পাতার চপের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।